ফরিদপুরের সড়কগুলোতে এখন দুশ্চিন্তার ছাপ। শহরের অধিকাংশ ফিলিং স্টেশন এখন তেল নেই সাইনবোর্ড ঝুলিয়ে বসে আছে। মঙ্গলবার বিকেলের পর থেকে একের পর এক পাম্পে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন হাজার হাজার চালক ও সাধারণ মানুষ। বিশেষ করে সদর উপজেলার চিত্রটা সবচেয়ে সংকটমুখী। পাম্প কর্তৃপক্ষ বলছে, চাহিদার তুলনায় ডিপো থেকে যে পরিমাণ জ্বালানি পাওয়া যাচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। সোমবার রাতে যেটুকু তেল এসেছিল তা মঙ্গলবার দুপুরের মধ্যেই শেষ হয়ে গেছে। নতুন বরাদ্দ না আসা পর্যন্ত পাম্প চালু করার কোনো পথ নেই তাদের কাছে। আমাদের পেট্রোল পাম্পের মালিকদের আসলে সরকারের যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সংস্থাটা, এদের অধীনে 3টা প্রতিষ্ঠান, পদ্মা, মেঘনা, যমুনা, এর বাইরে আর অন্য কোনো সোর্স নাই। আমাদের তেল, আমাদের পেট্রোল পাম্পের মালিকরা বা গ্রাহকরা অন্য কোনো উৎস নাই, তেলের যে যোগান অন্য কোনো উৎস নাই, এখান থেকেই দিবে। তারা যা দিচ্ছেন আমরা পাম্পে আনতেছি, আমরা পাম্পে গ্রাহক পর্যায়ে, ভোক্তা পর্যায়ে সরাসরি সরবরাহ করতেছি। গ্রাহকদের চাহিদাটা, তেলের দাম বাড়তে পারে, তেলের বড় ধরনের একটা সংকট হতে পারে, এই একটা আতঙ্ক সৃষ্টির জায়গা থেকে তাদের চাহিদাটা অনেক বেশি। আমার গতকালের বরাদ্দ ছিল খুলনা ডিপো থেকে 3000 লিটার ডিজেল, 3000 লিটার পেট্রোল আর 2000 লিটার অকটেন। আমি সেটা আমার ডিপো থেকে পৌঁছাতে আমার পাম্পে সময় লেগেছে রাত 10টা নাগাদ আমার পাম্পে পৌঁছাইছি। মানে ভোক্তা পর্যায়ে বন্টন করতে রাত 12টা বেজে গেছে। 12টা থেকে আমি দেওয়া শুরু করেছিলাম। ডিজেলটা আমার রাত 1:30টার মধ্যে ড্রাই হয়ে গেছে সব কয়টা মেশিন। মানে ওই অকটেনটা হচ্ছে আমার সকাল 8টা নাগাদ শেষ হয়ে গেছে। পেট্রোলটা হচ্ছে গিয়ে আমার শেষ হয়েছে 10টা কি 11টার দিকে শেষ হয়ে গেছে টোটাল পেট্রোল। এখন আমার টোটাল পাম্পই। পরিবেশক সমিতির নেতারা জানিয়েছেন এক উদ্বেগজনক তথ্য। শহরের বড় পাম্পগুলো প্রায় 90% এখন পুরোপুরি তেল শূন্য। সবচেয়ে বড় সমস্যা হলো নতুন বরাদ্দ ঠিক কখন আসবে বা কবে নাগাদ এই পরিস্থিতির সমাধান হবে সে বিষয়ে তারা এখনো কোনো নিশ্চিত তথ্য দিতে পারছেন না। তেল না পেয়ে মাঝপথেই আটকে আছে বহু যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক। ঘন্টার পর ঘন্টা পাম্পে অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। এতে পরিবহন মালিকরা যেমন আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, তেমনই সাধারণ যাত্রীদের ভোগান্তি পৌঁছে গেছে চরমে। দ্রুত এই অচলাবস্থা নিরসনের দাবি এখন সবার মুখে। কুমিল্লাতে আসছি, কুষ্টিয়া গেছি, বেড়ামারা পর্যন্ত কোনো জায়গায় আপনার অকটেন পাই নাই। অনেক পাম্পে ট্রাই করছি, কোনো অকটেন পাইতেছি না। আমি এসে দেখি যে এগুলো এখানে তেল নেই। পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ওনারা বলছে তেল আসার সাথে সাথে উনি তেল দিবেন। কারণ তেল না থাকলে তো যাতায়াতের খুব কষ্ট। উনি বলছেন যে উনি গাড়ি পাঠিয়েছেন, এখনো উনি কোনো ব্যবস্থা করতে পারেন। তেল শেষ হয়ে গেছে এখানে আইসা। আমি প্রায় আধা ঘন্টার উপরে দাঁড়ানো, তেল পাই নেই। পরে কি করবো, তেল আবার কলেজে ফোন দিয়া আসতে বলছি, ও আইসে, ওর কাছে তেল নিয়ে আমি যে পাম্পে যাবো, পাম্পে তেল পাই ওই জায়গায় যায় বাদ। ফরিদপুর জেলার 9টি উপজেলায় তালিকাভুক্ত 41টি পাম্প রয়েছে, যার মধ্যে 21টি খোদ সদর এলাকায়। এই বিপুল সংখ্যক পাম্পে তেল না থাকা মানে পুরো জেলার যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়া।